আজকে বেশ কিছু চমক দেওয়া আপডেট দিচ্ছি ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধে। প্রথম যে চমক সেটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পর্বের F-35 পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট, যেটি ইরান ভূপতিত করেছে অর্থাৎ ধ্বংস করেছে বলে দাবি করেছে, এবং এই খবরটি এবং ফুটেজ আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত অর্থাৎ প্রচার হয়েছে এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আরেকটি চমক দেওয়া খবর যেটি হচ্ছে ওয়াশিংটনে সামরিক ঘাঁটির উপরে আনআইডেন্টিফাইড ড্রোন দেখা গেছে, যেখানে মার্ক রুবিও ছিলেন এবং অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং সেখানে আরো সামরিক কর্মকর্তারা ছিলেন। তো মনে করা হচ্ছে যে এগুলো হয়তো ইরানি ড্রোন, যদিও এখনো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আইডেন্টিফাই করতে পারেনি যে ড্রোনগুলো কোথা থেকে এসেছে এবং কারা পাঠিয়েছে ড্রোনগুলো, যেটা নিয়ে আমেরিকানদের মধ্যে একটা ভয় এবং সামরিক কর্মকর্তার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইরান আরেকটি নতুন মিসাইল উন্মোচন করেছে এবং যে মিসাইলটি দিয়ে ইসরায়েল ও আমেরিকার দেশগুলিতে হামলা চালিয়েছে সেটা হচ্ছে নাসরাল্লাহ। আপনার নাসরাল্লাহর নাম অনেকে শুনেছেন, তার নাম অনুসারে এই মিসাইলটির নামকরণ দেওয়া হয়েছে। এটা কয়েকদিন আগে হাজ কাসেম নামের একটি মিসাইল উন্মোচন করেছিল, যেটিতে আঘাত করেছিল ইসরায়েল ও আমেরিকার দেশগুলিতে। আপনারা সকলে অবগত রয়েছেন। এরকম ইরান নতুন নতুন মিসাইল আরো উন্মোচন করছে এবং যেগুলো হিট করছে ইসরায়েল ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিকে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র অনেকটাই ব্যাকফুটে চলে গেছে বলে অনেকে বিশ্লেষকরা মনে করছেন। ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র তথা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্রকে টেনে যুদ্ধে জড়িয়েছে। এদিকে নেতানিয়াহুর মরার খবর পাওয়া গেছিল, এর প্রতিবাদে অর্থাৎ এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন যে না, আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেই এই যুদ্ধে যোগদান করেছে। তিনি একটা ভিডিও বার্তা দিয়েছে এবং তিনি যে জীবিত আছেন সেটির প্রমাণ পাওয়া গেছে। নেতানিয়াহু মারা গেছিলেন বলে অনেক বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছিল। তো আজকে সেই এটা সম্ভবত কালকে নেতানিয়াহু সে বিবৃতি দিয়েছে এবং ইতিমধ্যে আবার ইরান গত কালকে থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলি অর্থাৎ ইউএস কানেক্টেড যেসব ঘাঁটি এবং ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে ফিনান্সিয়াল, সেগুলোতে আবার হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ঘাঁটি এবং ইনফ্রাস্ট্রাকচার গুলো। তো ইরান দমে যাওয়ার পাতো না, ইরান দারুণ প্রত্যাঘাত করছে। ইরানেরও প্রচন্ড ক্ষয়ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং যে F-35 যুদ্ধ বিমানটি হারানোর পরে আমেরিকা যুক্তরাষ্ট্র একটু চিন্তিত হয়ে পড়েছে বলে এক্সপার্টরা মনে করছেন, কারণ এটি তাদের গর্বের একটি ফাইটার জেট ছিল এবং এটি অনেক দেশ কেনার জন্য মুখ খেয়েছিল। অনেকে হয়তো টাকাও দিয়ে রেখেছিল, কারণ মনে করা হতো যে F-35 কে রাডারে ধরা পড়ে না এবং সেটি নিখুঁত হামলা চালিয়ে ফিরে আসে। কিন্তু এই যে F-35 ইরান ভূপতিত করেছে, ধ্বংস করেছে, সেটি নিয়ে পুরো আন্তর্জাতিক মহলে একটি হইচই পড়ে গেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র অনেকটাই ব্যাকফুটে চলে গেছে।